দর্শক, সকালে ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগে আরও একটি দুর্ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। সহকর্মী নাইম আল জিকো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি জিকোর সঙ্গে। জিকো, আরও একটি দুর্ঘটনার খবর পাচ্ছি আমরা, আপনার কাছে কি খবর আছে? টিপু, যেমনটি বলছিলেন যে আরও একটি দুর্ঘটনা কিন্তু ঘটেছে এই মাওয়া হাইওয়েতে, এবং যেমনটি দেখছেন যে আমার পাশেই যেই বাসটি আছে এটি কিন্তু এই দুর্ঘটনায় কবলিত হয়েছে, এবং পুরো এটার যে বর্ডার লাইনটি রয়েছে হাইওয়ের সেটি ভেঙে কিন্তু বাইরের দিকে বেরিয়ে গেছে, এবং এই ঘটনায় এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে দুজন আহত হয়েছে। এবং এই গাড়িটিকে আসলে সরানোর জন্য এরই মধ্যে হলো র্যাকার নিয়ে আসা হয়েছে, এটিকে সরানো হচ্ছে। এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে সামনে একটি গ্রিন লাইন পরিবহন একটি বাস, সেটির টায়ার পাংচার ছিল, সেটি এখানে দাঁড়িয়েছিল। পেছন থেকে কিন্তু মিজান পরিবহন নামে একটি বাস এসে পেছনে সজোরে ধাক্কা দেয়, এবং যার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এখানে যারা যাত্রীরা ছিলেন তাদেরকে কিন্তু এরই মধ্যে নিরাপদে বের করে নেওয়া হয়েছে, এবং পাশাপাশি যদি বলতে চাই যে এই গাড়িটির আসলে যেই চালক রয়েছেন, হেল্পার রয়েছেন, তারা দুজন আসলে মূলত আহত হয়েছেন। দেখছেন যে এখানে আশেপাশেই যারা রয়েছেন তারা কিন্তু এই দুটি বাসের আসলে যাত্রী, অধিকাংশ মানুষই কিন্তু যাত্রী, তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, এবং তাদের মধ্যেও কিন্তু আতঙ্ক বিরাজ করছে। এই বাসের যদি অবস্থা বলেই যে সামনের অংশটুকু পুরোপুরি কিন্তু একবারে দুমড়ে গেছে বললেই চলে, এবং হাইওয়ে পুলিশ বলছেন যে এটি আসলে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণহীনভাবে গাড়িটি চালানো, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে কিন্তু এই দুর্ঘটনাটাই ঘটেছে, এবং যার ফলে কিন্তু এটি আরও মারাত্মক পর্যায়ে যেতে পারত, তবে সেটি আসলে হয়নি। এটির যেই সামনের চাকাটি রয়েছে সেটি কিন্তু একবারে পুরোপুরি ভেঙে বেঁকে গেছে, যার কারণে কিন্তু এখন এখান থেকে গাড়িটিকে দ্রুত সরানোর জন্য কিন্তু এই হাইওয়ে পুলিশ তারা কিন্তু ব্যবস্থা নিয়েছে, এবং এখানেও কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, যেমনটি আমরা দেখেছি। এর আগেও কিন্তু আরেকটি দেখেছি যে আরেকটি ট্রাক কিন্তু এখানে আসলে সংঘর্ষের এখানে দুর্ঘটনায় হলো শিকার হয়েছেন। তো যেমনটি বলছিলাম যে আজ সকাল থেকেই শুরু করে এখন পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি দুর্ঘটনা এখানে আসলে ঘটেছে মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে, এবং পুলিশের পক্ষ থেকে বারবারই চালকদেরকে বলা হচ্ছে যে যাতে তারা সাবধানে গাড়ি চালান, যেহেতু সকালে ঘন কুয়াশা থাকছে, এবং দিনের বেলা যাতে বেপরোয়া গতি থেকে বেরিয়ে আসেন, এবং একটি গতিপূর্ণ নিয়ন্ত্রিত গতিতে আসলে গাড়ি চালান, এই আহ্বান কিন্তু জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্যটি। নাইম আল জিকো, আপনাকে ধন্যবাদ।